আলাইকুম। বর্তমানে আমরা দেখছি আমাদের চলাফেরা ওঠা বসার ক্ষেত্রে আমাদের সমাজের ইয়ং বাচ্চারা বা ইয়ং ছেলেরা প্রায় দেখি রাস্তাঘাটে চলার সময় দেখতে পাই তাদের মুখে গালাগালি ইত্যাদি প্রায়ই আমাদের কানে আসে। তাই সেই উদ্দেশ্যকে লক্ষ্য করে আমি এই ভিডিওটা বানাতে চলেছি। আমরা আমাদের নিজেদের সাথে সাথে আমরা যদি আমাদের বাচ্চাদেরকেও যদি কিছু বুনিয়াদি ইসলামিক শিক্ষা দিই, তাতে আমাদের সমাজেরও উপকার হবে। সমাজের সাথে সাথে আমাদের এই বিশেষ করে দর্জি এলাকার বা আমাদের মুসলিম সমাজের বা আমাদের আখেরাতেও অনেক উপকার আছে। এই চিন্তাভাবনা নিয়ে আমরা আমাদের সমাজে চলাফেরা ওঠা বসার ক্ষেত্রে যদি আমরা আমাদের ধর্মর সঙ্গে তার জুড়ে দিই, আল্লাহর জিকির জুড়ে দিই, তাহলে কিন্তু আমাদের এই দুনিয়াও উপকারে আসবে আর আখিরাতেও আমাদের উপকার আসবে। যেরকম ধরুন আমরা যখন আমরা কোনো কাজ শুরু করব, তাহলে আমরা বলতেই পারি বিসমিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে শুরু করলাম, যিনি সমস্ত জিনিসকে পরিচালনা করছেন। এছাড়া আমরা কোনো যখন সুসংবাদ শুনব তখন আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ। আমাদের বাচ্চাদেরকে এইভাবে শিক্ষা আমরা দিতে পারি, যখনই কোনো কাজ শুরু করবে তখন বলতে হবে বা বলা উচিত বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। কোনো সংবাদ যখন সুসংবাদ শুনবে তখন বলা উচিত বা বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া বা আল্লাহকে ধন্যবাদ দিলাম, আলহামদুলিল্লাহ। যখন দুঃসংবাদ শুনবো তখন বলবো ইন্না লিল্লাহ, আল্লাহ থেকেই আসে, আল্লাহর কাছেই ফিরে যায়। উৎসাহজনক যখন সংবাদ শুনবো তখন বলবো মাশা আল্লাহ। আশ্চর্যজনক যখন সংবাদ শুনবো তখন বলবো সুবহান আল্লাহ, আল্লাহ পবিত্র। গুনাহের কথা যখন শুনবো তখন বলবো নাউজ বিল্লাহ। আল্লাহ শানের কথা যখন শুনবো তখন আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহ মহান। এছাড়া আমরা যখন আমাদের চলাফেরার ক্ষেত্রে আমাদের যখন হাঁচি আসে তখন আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ। এর উত্তরে যে হাঁচি শুনবে সে যেন বলে ইয়ার হামুর কুমুল্লা। যদি মহিলা হন তাহলে বলবে ইয়া হামার কুমিল্লা। এছাড়া আরও অনেক, যেরকম ধরুন আমরা কোনো কাজ করবার চিন্তা ভাবনা নিয়েছি, এখন করিনি, তাহলে ভালো কাজ যখন কোনো চিন্তাভাবনা নেব বা মনোবাসনা করার চিন্তাভাবনা নেব তখন যেন আমরা বলি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। এছাড়া যখন আমরা কোনো ফেরেশতা, নবী বা রসুলদের নাম শুনব তাদের নামের পরে আমরা বলবো আলাইহিস সালাম। ধরুন আমরা কোনো ফেরেশতার জিবরাইল আলাইহিস সালাম বা কোনো নবী ঈসা আলাইহিস সালাম বা মুসা আলাইহিস সালাম, রসুলুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আলাইহিস সালাম এরকম বলতেই পারি। এছাড়া সাহাবা যারা রসুলুল্লাহর শিষ্য ছিলেন, সেই সাহাবাদের নাম শুনলে আমরা বলবো রাজি আল্লাহ তাআলা আনহু, আল্লাহ তাদের উপর রাজি। মহিলা যদি সাহাবি হন তাহলে বলবো রাজি আল্লাহ তাআলা আনহা। কোনো বুজুর্গ ব্যক্তি বা যে কোনো মুসলিম যিনি মারা গেছেন বা বুজুর্গ ব্যক্তি হলে আমরা প্রায় বলি রাহিমাহুল্লাহ বা আল্লাহ তাকে রহম করুন। এছাড়া কোনো বুজুর্গ ব্যক্তি আমাদের দৃষ্টিকোণ থেকে যদি মনে হয় যে ইনি খুব বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, তাহলে তার নামের সঙ্গে আমরা বলতে পারি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুন। এই রকম কিছু বুনিয়াদি শিক্ষা আমরা আমাদের নিজেদের মধ্যে চালু করতে পারি, বাচ্চাদের শিক্ষা দিতে পারি, তাতে আমাদের সমাজ, আমাদের ওটা বসা চলা আমাদের সুন্দর এবং পবিত্র হবে। এতে আমাদের দুনিয়ারও লাভ, আখিরাতেও লাভ। যাক, আজকের এতটুকুই ভিডিও করলাম, এরপরে আরও পরে হয়তো ভিডিও করতে পারি। তার সাথে সাথে আমরা একটা কথা বলে দিই, আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে আব্দুল রহিম ইন কলকাতা, বড় হাতের ক্যাপিটাল লেটারে। আপনারা সেখানে সার্চ করলেন কিছু ইসলামের ইতিহাসের, কোরআন হাদিসের কথা আপনারা জানতে পারবেন। এছাড়া আমার একটা কোচিং সেন্টার আছে, মল্লিক কোচিং সেন্টার। আপনারা সেই কোচিং সেন্টারে যোগাযোগ করতে পারেন। সেখানে আমি আমার বাচ্চাদেরকে বাংলা মিডিয়াম ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত, ইংলিশ মিডিয়াম ক্লাস
1 থেকে নিয়ে 5 পর্যন্ত টিউশন করি আমার বাড়িতেই। আমার ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন 9143023449। আসসালামু আলাইকুম।